মেঘালয় মানেই হচ্ছে যখন তখন মেঘ বৃষ্টি আর রোদের খেলা। কখন যে রোদ্দুর উঠবে আর কখন যে বৃষ্টি নেমে যাবে কেউ বলতে পারে না। তো যাই হোক, সকলকে সুপ্রভাত জানিয়েই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর এই যে এই ফুলটা না মিশোতে কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো গতকালই এসে পৌঁছেছে আমার হাতে। দারুণ সুন্দর দেখতে আর কোয়ালিটিটাও খুব ভালো। তো দুটো স্টিক, এক একটা স্টিকে 7টা করে ফুল আর কি, বেশ সুন্দর। সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে নিচ্ছি। তো আজকে দিনটা বেশ সুন্দর শুরু হলো, আকাশটা পরিষ্কারই ছিল, হঠাৎ করে কেন জানি না মেঘলা করে এসছে। তো যাই হোক, তার মধ্যেও আজকে আমার প্রচুর কাজ, ওসব চিন্তা করলে চলবে না। মেঘ হলো বৃষ্টি হলেও আমাকে কাজ করতে হবে, ঘরের কাজও করতে হবে, প্লাস বাইরেও যেতে হবে একটুখানি। তো দেখা যাক, আস্তে আস্তে করবো সব। এখন চললাম একটুখানি ফুল তুলতে। তো আগে না আমাদের ক্যাম্পাসটার মধ্যে অনেক গাছপালা ছিল, অনেক ফুলের গাছ ছিল, জবা ফুল, তারপরে সাদা, টগর, রঙ্গন, অনেক ধরনের। তো সমস্ত গাছই কেটে কুটে একাকার করে দিয়েছে বাড়িওয়ালার কনস্ট্রাকশনের জন্য। মানে ওই উপরটাতেও আরেকটা, মানে ওনার কনস্ট্রাকশন হয়েছে 5তলা বিল্ডিং পুরো। এখন মাত্র ওই 2-4টেই জবা গাছ রয়েছে। তো যত ফুল ফোটে আর কি, যে সমস্ত টেনেন্টসরা রয়েছে সবাই ভাগাভাগি করে নিয়ে নেয়। যে যত সকালে এসে ফুল তুলতে পারবে সব ফুল আর কি তার দখলে। আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে এসেছি ফুলগুলো কালেক্ট করব বলে। ওদিকে এক ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি যে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ফুল পেরে নিচ্ছে। গাছের এখন উপরের দিকে কয়েকটা ফুল রয়েছে, তো বাঙ্কুর বাবা হাত পেলেও পেতে পারে। আর পাওয়া যাচ্ছে কুড়ি। তো কুড়ি তুলে নিয়ে গিয়ে জল ছিটিয়ে একটু রেখে দিলে কি হয়, আগামীকাল সুন্দরভাবে সেটা ফুটে যাবে। আর এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, তো কি সুন্দর হলুদ রঙের হয়ে রয়েছে। তো সেটাও তুলে নিলাম, 2-1টা যা পাচ্ছি আর কি নিয়ে নিতে হবে। তবে এই সন্ধ্যা মালতী তো সন্ধ্যায় ফোটে, সকালবেলায় নিয়ে যায়, তো বেশিক্ষণ আর স্থায়ী নয় ওটা, তাও নিলাম। আর বাঙ্কুর বাবা পাঁচিলে উঠে গেছে উপরের দিকের ফুলগুলো পাড়ার জন্য। 2-4টে পাবে হয়তো, একেবারে উপরে যেগুলো আছে সেগুলো পারা সম্ভব না। তোর মাথার উপরেই আছে 2-4টে। দাঁড়া, কালকে বৃহস্পতিবারের জোগাড়টা আগে করে নিচ্ছি। হ্যাঁ, কুড়ি তুলে নিলে একদাদা বৃহস্পতিবার কালকে। এই যারা ফুল তুলছে এরা কুড়ি তোলে না, তাই তো? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে উঠেছি এখানে এরা উঠতে পারবে না। আগে যখন তুলতাম যে কথা পেতাম এখান থেকে নিতাম, এই উপরটাতে উঠে। হ্যাঁ, উপরগুলো ওই জন্য রোদ ছেড়ে দেয়। এই গাছটাকে জড়িয়ে ধরে এগোতে হবে, নাহলে পাড়াং করে পড়বে। এটাও খুবই সরু গাছ। দেখিস ডাল টাম ভেঙে যায়। হ্যাঁ, এইখানটা একটা আছে, এই যে এই উপরটাতে। বাসি উঠে আছে এখনো। না, বন্ধ করে দিব। তিনটে ঘুরিয়ে আছে। উপরের দিকে আরো কত ফুল আছে, দেখ অনেক ফুল উপরে। এখানটা একটা টুল মতন পেতে বা টেবিল একটা যদি রেখে দেয় আর কি, তার উপরটাই উঠে এগুলো হাত পেতে সুবিধা হয়। এখনো কত পড়ে রইল রে, কত রয়ে গেল উপর দিকটা। হ্যাঁ, আচ্ছা, এই বাঁ দিকটায় ওই গোলাপি রঙের খই ফুল টাইপের একটা গাছ আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে। তো ফুলগুলো এখন ঝরে গেছে, গত মাসে ফুটেছিল আর কি। তো আর 2-4টে জবা গাছ রয়েছে এখানে। এই গাছের কুড়িগুলো না ফোটে না, দেখে দিতে হবে যেটা ফুটবে। সাদা ফুল তো ছেড়ে তুলে চলে গেছে আজকে। হ্যাঁ, ও তো পেটাচ্ছিল দেখলাম।
সকাল সবেমাত্র 5টা বাজে, তার মধ্যেই দেখো সমস্ত ফুল মোটামুটি তুলে নিয়ে চলে গেছে। 2-4টে মাত্র জোগাড় করতে পারছি। এগুলো হচ্ছে সাদা টগর আর কি। উপরের ডালটা টানলে অনেকগুলো ফুল রয়েছে কিন্তু তাতে। হ্যাঁ, অনেক নেমে গেছে। গুড। সেই বেগুনি জবাগুলো হতো কি সুন্দর হয়েছে কয়েকটা উপরটায়, ওই জায়গাটায় একই রকম দেখতে গাছটা ছিল। এগুলো তো থোকা টগর বোধ হয়, জবা তো না। আরেকটা ছেড়ে দিলি ওইখানেই, একে ওই ওই পজিশনেই। হ্যাঁ, ওইটা ডালগুলো ভীষণ নরম হয়। ওটা মর্নিং গ্লোরি, ওগুলো পুজোয় লাগে না বোধ হয়, তাও তোলে ওকে। আমি সন্ধ্যামালতিগুলো হয় ওইগুলো 2-4টে নিয়ে গিয়ে টবে লাগিয়ে দেখব গাছ হয় কিনা। টুকটাক ভালোই ফুল কিন্তু জোগাড় হলো, নেহাত কম নয়। এটা তো মর্নিং গ্লোরি, এটা অনেকে পুজোয় দিয়ে দেয়। এই দেখ বেগুনি জবা আছে এখানটা কয়েকটা। এই গাছটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে বেগুনির, এই কয়েকটা রয়েছে, এটা তুলে নিচ্ছি নাকি। একটা এত ছোট ছোট হয়েছে কেন কে জানে, বেলা বাড়লে বোধ হয় উঠবে। আমাদের বারান্দা দিয়ে একটা ছোট্ট বাড়ি দেখা যায়, তো সেই বাড়িটাতে এই বেগুনি জবাটা আর সাদা থোকা টগরটা এই সিজনেই আর কি এত পরিমাণ ফোটে, পুরো গাছ ভর্তি হয়ে, কিন্তু কেউ তোলে না কোনো দিনও, ওরা নিজেরাও আর কি নেয় না। তো যাই হোক, খুব বেশি ফুল না পেলেও যে কটা মাত্র জুটলো সে কটাতে কাজ মোটামুটি হয়ে যাবে। তো এখন ঘরের দিকে যাই আর ফুলগুলোকে একটুখানি জল ছিটিয়ে তারপরে থালার মধ্যে রেখে দিই, যখন আবার স্নান টান করার পরে পুজো করব তখন ফুলগুলো ঠাকুরদেরকে দেব। ঘড়ির কাঁটায় সময় এখন 7:30, অথচ বিড়ালটা আজকে কেন জানি না আসেনি। মাঝে মাঝে ও পাড়া বেড়াতে যায় আর যতক্ষণ না আসে ততক্ষণ আমার চিন্তা হতে থাকে। তো যাই হোক, চলে আসবে নিশ্চয়ই বেলার দিকে। তো এখন এবার রান্নাঘরের কাজকর্ম শুরু করব। আগে জল ভরে নিই। জলখাবারে আজকে আমি খাবো ছাতুর শরবত, আর বাঙ্কুর জন্য রয়েছে ডিম পাউরুটি। ওদিকে নানু আজকে খাবে বলেছে ব্যানানা দিয়ে ওটস, আর তার বাবা যথারীতি মুসলি। স্নান সেরে তো চলে এসেছি, সেই যে সকাল সকাল ফুলগুলো তুলেছিলাম এখনো অবধি বেশ তাজাই রয়েছে। তো ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে নিলাম প্রথমে, তারপরে ধূপ মোমবাতি জেলে খেতেও দিয়ে দিলাম। তো হয়ে গেল কাজ এদিকের। তো এখন আমি নিজে খাবার দাবার খাবো, তারপর একটুখানি বেরোবো। আসলে এখন যাব পুলিশ বাজারে ডেন্টিস্টের কাছে, কারণ আজকে আমার একটা দাঁত তোলার কথা ছিল, কিন্তু মানে আজকে তুলতে ইচ্ছে করছে না। 2-4 দিন বাদে তুলবো, সেই কারণে অ্যাপয়েন্টমেন্টটা একটু পিছিয়ে দিয়ে আসছি। তবে পুলিশ বাজার যাওয়ার আগে যাব এখন লাবানি। Baby, it's our conversation. She's my favorite notification. She knows how to dress for special occasions. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever.
আজকে হচ্ছে 22শে শ্রাবণ, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই কারণেই ভাবলাম আজকে একবার ঘুরে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে, শিলংয়ের বাড়ি থেকে আর কি। তো অল্প সময়ের জন্যই এলাম। এই বাড়িটির নাম হচ্ছে জিতভূমি, আর এটি শিলংয়ের রিলবং এরিয়ায় অবস্থিত। আসলে শিলং তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণই পছন্দের একটা জায়গা ছিল, এবং ওনার অনেক কালজয়ী রচনার অনুপ্রেরণা পেয়েছিলেন উনি এই জায়গা থেকেই। যদ্দূর জানি যে 1923 এবং 1927 সালে যখন কবিগুরু শিলংয়ে এসেছিলেন তখন কিন্তু উনি এই বাড়িটিতেই ছিলেন, যেটির নাম এখন জিতভূমি। প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে এই বাড়িটা সাজানো, তো সবই আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের ফুল। এই যে এই ফুলটার নাম যেমন করবী। এই জিতভূমিতে বসেই কবিগুরু সৃষ্টি করেন রক্তকরবী নাটকের। আসলে এই যে করবী ফুলটার এত সুন্দর টুকটুকে একটা লাল রং নাই, এটা থেকেই অনুপ্রাণিত হয়ে রক্তকরবী নামটার জন্ম হয় আর কি। বাড়িটার ভিতরেও কিন্তু যাওয়া যায়, তবে এখন আমি আর যাচ্ছি না। বাইরে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, একদম রঙিন হয়ে রয়েছে চারপাশটা। আজকে 22শে শ্রাবণ, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তো সেই কারণেই আজকে একবার এলাম। তো অ্যাকচুয়ালি শিলংয়ে কবিগুরুর 3টে বাড়ি ছিল, 3টে বাড়িতে উনি থেকেছেন আর কি। তার মধ্যে 2টো এখন যাওয়া যায়, আরেকটা তো বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এটাতে এলাম, আরেকটাতেও যাব। ওখান থেকে তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা বাড়িতে শিলংয়ে থাকতেন, তো সেই বাড়িটা অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে মেঘালয়ের অ্যাসেম্বলি হাউস। এই লাবান এরিয়াতে ভেজা ভেজাই রাস্তাঘাট দেখে কিন্তু মনে হচ্ছে যে সকাল সকাল বোধহয় এক প্রস্ত বৃষ্টি এখানে হয়েই গেছে। যদিও আমাদের নংরি হিলসে যতক্ষণ আমরা ছিলাম আর কি ততক্ষণ তো বৃষ্টি আজকে হয়নি, বেলার দিকে হয়তো হতেও পারে। এই বাড়িটা থেকেও ঘুরে গেলাম, তো যথেষ্ট মেঘাচ্ছন্ন আকাশ, এখন বৃষ্টি যখন তখন নামবে। তো যাই হোক, আমি বাড়ি থেকে 2টো ফুল তো নিয়ে এসেছিলাম, ওই বাড়িতে একটা দিলাম, এই বাড়িতে একটা দিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। তার আগে যারা এই জায়গাটা প্রথমবার দেখছো তাদেরকে বলি যে ডান দিকের ওই যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে বর্তমানে আর কি মেঘালয়ের অ্যাসেম্বলি হাউস। অনেকবারই তো এসেছি এখানে আগে, তবে যতবারই আসি ততবারই যেন নতুন করে ভালো লাগে।
সুন্দর করে এগুলো সব পেন্টিং করেছে, মানে জায়গাটাই দারুণ কালারফুল হয়ে গেছে আর কি। চলেছি এখন পুলিশ বাজারের পথে, মানে জ্যাম ঠেঙিয়ে রীতিমতো। এতগুলো বাসকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে না, একটা বাসেও কিন্তু জেনারেলি লোক নেই, একজন কি দুজন করে বড়জোর বসে আছে এক একটা বাসে। অথচ এই বাসগুলোর জন্যই মেনলি 2টো করে লাইন বাসের জন্য চলে গেছে। এরপরে তো মানে গাড়ি রয়েছে, প্রাইভেট কার, ট্যাক্সি, তারপরে হচ্ছে স্কুটার, মানে একটা বিভৎস ক্যাওস আর কি। সব বাস এখানেই দাঁড় করে দিয়েছে, একটা লাইন কি দুখানা লাইন অলমোস্ট করে বাসে। শিলং শহরে বোধহয় যতগুলো বাস ছিল যার কাছে, সবাই এই পুলিশ বাজারের মুখে এসে রেখে দিয়েছে। কি অবস্থা! যাই হোক, ফাইনালি তো পুলিশ বাজারে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে মুড়া কার পার্কিং। তো এর ভিতরেই স্কুটারটা মানে সেফলি পার্ক করে রেখে যাব এখন ডেন্টিস্টের কাছে। পুলিশ বাজার এরিয়া তো সবসময় জমজমাট থাকে, এখনও তাই রয়েছে। লোকজনের কেনাকাটার কোনো আর কি শেষ হয় না। তো যাই হোক, ভালো জিনিস সেটা। আমি চলে এসেছি ডেন্টিস্টের কাছে। মিনিট 10 টাইম লাগলো আর কি। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেক্সট সপ্তাহের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। তারপরে উনি একটা ওষুধ দিলেন, সেটা কিনতেই এখন মানে ওষুধের দোকানে এসেছি। আর সেখানে কি সুন্দর একটা অ্যাকোরিয়াম রাখা রয়েছে, কি ভালো লাগে এরকম রঙিন সব মাছগুলোকে দেখতে। তো বেরিয়ে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর আকাশটার অবস্থা দেখো, একদম ঘন কালো মেঘে পুরো ঠাসা যাকে বলে। যখন তখন আর কি বৃষ্টি নেমে যেতে পারে। আর স্কুটারে করে এসেছি, ভিজে যাওয়ার চান্স তো অবশ্যই রয়েছে, তাই তড়িঘড়ি বাড়ির দিকে ছুটছি। হেলমেট পরলে পুরো চুলগুলো মানে বসে গিয়ে এমন অবস্থা দাঁড়ায়, কি বলবো। হেলমেট পরে পরে বোধহয় অর্ধেক চুল সব উঠে চলে গেছে। তো যাই হোক, এখন ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছি এখন ঘরে। তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।